नमस्कार बंधुरा आमी साम्पासरान्नाबान्नाते आपनादेर सबाइके सुस्वागतम। और कयेकदिन परेई बिहारेर महापर्व छठ पुजो। आमार सकल बंधुदेर जानाई छठ पुजोर अनेक शुभेच्छा एवं अभिनंदन। बिहारेर महापर्व छठ पुजो खूब धूमधाम करे मानानो हय। और छठ पुजो किभाबे पालन करा हय, कोन देवतार आराधना करा हय, एई पुजोर कि नियम तार समस्त तथ्य आमी एकटी ब्लग भिडियोर माध्यमे आगेई शेयर करेछिलाम। आपनारा जदि ना देखे थाकेन ओई भिडियोटा आपनारा देखे निते पारेन, तार लिंक आमी डेसक्रिपशन बक्से दिये देबो। और बंधुरा एई छठ पुजोर महाप्रसाद हच्छे ठेकुया। एई ठेकुया भीषण सुस्वादु, बानानो खूबই সহজ, খেতে অপূর্ব লাগে। আর বাড়িতে কিভাবে সহজে ঠেকুয়া বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, এই ছট পূজার মহাপ্রসাদ ঠেকুয়া কিভাবে বানানো যায় শুরু করা যাক। ঠেকুয়া বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আটার বদলে ময়দাও দিতে পারেন, কিন্তু ভগবানের প্রসাদে সাধারণত আটার ব্যবহারই হয়, তাই আমি আটার ব্যবহারই করলাম। তো এখানে 1/3 কাপ সুজি নিলাম। সুজিটা আমি মিক্সিতে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। আর 1/4 কাপ নারকেল কোড়া দিলাম। তো আপনারা এখানে গুড়ের ব্যবহারও করতে পারেন, তো আমি এখানে চিনির ব্যবহার করছি। 1/2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি নিচ্ছি। তো আমার এই মুহূর্তে আমার কাছে গুড়টা ছিল না বন্ধুরা, সাধারণত ভগবানের প্রসাদে গুড়ের ব্যবহারই হয়। তো এখানে কিছুটা কাজু কিশমিশ দিলাম। তো সেই জন্য প্রসাদ কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু হয়। গুড় আটা দিয়েই তৈরি হয় বেশিরভাগ। তো এখানে আমি একটু ছোট এলাচের দানা নিয়েছি, আমি একটু হামানদিস্তের মধ্যে একটু থেঁতো করে নিয়ে নিই, মানে এটার মধ্যে দিয়ে দেবো, তাতে খুব সুন্দর একটা গন্ধও ছাড়ে, খেতেও ভালো লাগে। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিলিয়ে নিতে হবে। তো একটা উপকরণ আমার রয়ে গেছে বাকি, সেটা হচ্ছে এই যে মৌরি, গোটা মৌরি। কিছুটা গোটা মৌরি দিয়ে দিলাম, ভীষণই সুন্দর একটা ফ্লেভার ছাড়ে আর খেতেও ভালো লাগে। ভালো করে শুকনো উপকরণগুলো কিন্তু প্রথমে মিলিয়ে নিতে হবে বন্ধুরা। তো আমি এখানে 2 চামচ পরিমাণ সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। ভীষণই ভালো খেতে হয় আর খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে এটা হয়ে যায়। অনেক দিন এটা সংরক্ষণ করা যায়, খারাপও হয় না, বেশ কিছুদিন থাকে। তো শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। খুব অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে, একটা শক্ত ডো বানতে হবে, মানে খুব বেশি জল দিয়ে এটা মাখা যাবে না। শক্ত করে যত মাখা যাবে ততই কিন্তু ঠেকুয়াটা ভালো হবে। এবার অল্প অল্প জল আঁচড়া দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। যত শক্ত মাখা যাবে ততই কিন্তু ঠেকুয়াটা ভালো হবে। আর ছট পুজো কোন দেবতার পুজোর আরাধনা করা হয়, কি প্রসাদ দেওয়া হয়, এই পুজোর কি নিয়ম, তার সমস্ত তথ্য আমি একটা ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম বন্ধুরা। তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেক বন্ধুরাই জানেন না, তাদের জন্য আমি বলছি। কোন দেবতার পুজো অনেকেই এটা জানে না এখনও, আবার অনেকে জানেন। বিহারের মহাপর্ব ছট পুজো, আর এই ঠেকুয়া হচ্ছে মহাপ্রসাদ। বিহারের মানুষজন ভীষণই খেতে ভালোবাসে এই ঠেকুয়া, বাচ্চা বড় সকলেই ভালোবাসে। তো যাই হোক, আমি এখানে একটা ছাঁচ নিয়েছি ঠেকুয়া বানানোর জন্য। তো আমি ছাঁচ ছাড়াও আপনাদের বানিয়ে দেখাবো, তাই প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমি ছাঁচ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। ছাঁচটা আমার অনেকটাই বড়, কিন্তু আমি একটা মোটামুটি মাঝারি আকারে করছি, খুব বেশি বড় আমি করছি না, কারণ এই ঠেকুয়া ডিপ ফ্রাই করতে হয়, বড় করলে একটু অসুবিধাই হয়। তাই মোটামুটি আমি একটা সাইজ দিচ্ছি, আপনারা যে কোনো নিজেদের পছন্দ মতো সাইজ দিতে পারেন। দেখুন এটা খুব সহজে উঠেও এসেছে, দেখতেও কত সুন্দর লাগছে। এবার আমি আপনাদের ছাঁচ ছাড়া বানিয়ে দেখাবো। আর ছাঁচ ছাড়া কিন্তু খুব তাড়াতাড়ি খুব চটপট বানিয়ে নেওয়া যায়। যাদের ছাঁচ নেই তারা এভাবেও বানিয়ে নিতে পারেন খুব সহজেই, খুব বেশি উপকরণ লাগেও না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখুন চটপট হয়ে যাবে। তো প্রথমে এরকম একটা ডো নিলাম, ডো থেকে নিয়ে একটু লম্বা হাতে করে শেপ দিয়ে এটা একটা থালার মধ্যে রেখে মোটামুটি একটা শেপ দিয়ে দিলাম ঠেকুয়ার। এবার একটা চামচের পিছন দিক দিয়ে একটু ডিজাইন করে দেবো। আর এভাবে করলে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর দেখতেও সুন্দর লাগে, খুব চটপট হয়ে যায়। দেখুন দেখতেও বেশ ভালো লাগছে। আমার তো মনে হয় ছাঁচের চেয়ে হাত দিয়েই বেশি তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, আর আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে। দেখুন এটাকেও খুব সাবধানে আমি তুলে নিলাম। দেখুন দেখলেন তো খুব তাড়াতাড়ি এটা হয়ে গেল, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখুন সবকটা ঠেকুয়া আমার একদম রেডি ভাজার জন্য। এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার ভাজার জন্য আমি রিফাইন অয়েল আগে থেকেই গরম করে নিয়েছি। আর ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে
ঠেকুয়াগুলোকে আমি ভেজে নেব। আর ঠেকুয়াগুলো যেটা আপনাদের আগেই বললাম, ডিপ ফ্রাই করতে হবে, কম তেলে একদমই ভাজা যাবে না, তবেই কিন্তু এটা মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তাই আমি একসাথে দিচ্ছি না, প্রথমে 3টেই দিলাম। আর এপিট ওপিট করে একটা গোল্ডেন কালার পর্যন্ত ভাজতে হবে। তা নিজেরাই বুঝতেই পারবেন, একটা লালচে ভাব এসে যাবে, তো তখন বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। তবে গরম অবস্থায় এটা বন্ধুরা সার্ভ করা যাবে না, একটু ঠান্ডা হলে তারপর আপনারা এটা সার্ভ করবেন, কারণ গরম থাকলে ভেতরটা নরম থাকবে স্বাভাবিক, খেতেও অতটা ভালো লাগবে না। তাই একটু ঠান্ডা হওয়ার পর এটা মুচমুচে হতে শুরু করবে, তখন কিন্তু বেশি ভালো লাগবে খেতে। আর এটা আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন, 10 দিন পর্যন্ত, একদমই খারাপ হয় না। অনেকে আরও বেশি দিন রাখে, তো আমি বলবো 7 দিন থেকে আর 10 দিন রাখলেই যথেষ্ট, খাওয়া যায়, একদমই খারাপ হয় না, বেশ ভালো লাগে খেতে। দেখুন এপিট ওপিট করে একটা সুন্দর গোল্ডেন কালার পর্যন্ত এটাকে ভাজতে হবে। তা একসঙ্গে বেশি দিলে কিন্তু ঠিকঠাক ভাজা যায় না, তাই একটু কম কম করে দিলেই এটা সুন্দরভাবে ভাজা যায়, ভেতরটা মুচমুচে হবে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারাও বাড়িতে বানিয়ে খান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, আমার পরের রেসিপির আপডেট যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন আমি এই ঠেকুয়াগুলোকে তুলে নিলাম, দেখতেও কত সুন্দর লাগছে, গোল্ডেন কালার এসছে, একটা খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, খুব বেশি মিষ্টিও ভালো লাগে না, একটু হালকা মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর ওপরটা পুড়েও যায় না, তিতকুটে ভাব হয় না, এটাও একটা সবচেয়ে বড় কথা। তো আমি একই রকমভাবে বাকি ঠেকুয়াগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা এখন সব কটা ঠেকুয়া ভাজা হয়ে গেছে, দেখুন আমি একটা থালার মধ্যে রেখেও দিয়েছি আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়েছি, দেখতে সুন্দর লাগবে, খাবার সময় খেতেও ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।